ব্যাপার হচ্ছে আজকে ডাক্তার দেখাতে যেতে হবে। সব থেকে একজন বড় কাজ করছে, মানে আমার কাজ করে দিচ্ছে, দেখাচ্ছি। আর রিপোর্টে আমি পাজা দেখাচ্ছি, পাজা। আর এখন বাজে পাক্কা 1:40। ফাইনালি আমরা চলে আসলাম খিদিরপুরে। চলে এসেছি যে নামটা। হ্যালো গাইস, ওয়েলকাম বাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এবার সকাল সকাল কিছু বলবোই না, আবার বলতে বাধ্য হচ্ছি। মানে চোখের মধ্যে ঘুম, কি করবো, রাত করে ঘুমানো হয়, তাও সকালে উঠতে হবে। মেন ব্যাপার হচ্ছে আজকে ডাক্তার দেখাতে যেতে হবে, যার জন্য এতদিন অপেক্ষা করা হচ্ছিল। বিশেষ করে মা অপেক্ষা করছিল। তা সেটা কোথায়? সেটা হচ্ছে কলকাতা, খিদিরপুরে যেতে হবে। কারণ ওই যে বলেছিলাম যে আমি একটা পেশেন্ট হয়ে গেছি। কিসের রোগ, কি বৃত্তান্ত, হ্যাঁ এটা আমি এখনো ব্লগে কাউকেই বলিনি, ওরকম ভাবে বলছি না। কিন্তু হ্যাঁ বলবো। ওটা বলতে গেলে একটু সময় নিয়ে বসতে হবে, আর ভাঙিয়ে বলতে ওটা লোকে বুঝতে পারবে নাকি, ওটা নিয়ে একটা ব্লগ আমি শুধু করব। আর মেন ব্যাপার হচ্ছে তার জন্য আজকে সকাল সকাল উঠে পড়া হয়েছে। আর একজন এখন এই যে দৌড়াচ্ছে, এই দৌড়াচ্ছে, দৌড়ে দৌড়ে আমার চাটা করতে যাচ্ছে। আর একজন সকালবেলা রান্না বান্না করছে। কেননা কলকাতা খিদিরপুর তো হাবড়া থেকে অনেকটাই, সকালবেলা যদি ঠিক মতো না খেয়ে যাই রাস্তায় খিদে পাবে। কিন্তু হ্যাঁ মাকে বলেছিলাম, মাও বলেছিল ঘর থেকে খাবার করে নিয়ে যাবে। আমি বলছি না, অত খাটনি ডেরা খাটনি করতে হবে না, তুমি নর্মালি এখন খাবার কিছু করো, আর রাস্তা থেকে কিনে কিছু খেয়ে নেবো। তার জন্যই তাই মা এখন এখানে রান্না বান্না নিজের মতো করে করছে, মানে সকালের খাবারটা করছে। আর দুপুরে খাবারটা ভাবছি বাড়ির থেকে কিছু খেয়ে আর বাদ বাকিটা রাস্তাতেই খাবো। তো দেখি কি খাওয়া যায়। খাওয়ার ব্যাপারটা পরে আসছে, সব থেকে বড় বক্তব্য। লোকে ভাববে আমি এতগুলো কথা সকালবেলা বললাম, আদৌ কি ও সবকিছু দেখাতে পারবে? এবার যারা ব্লগার তারা বিশেষ করে বুঝবে যে সব জায়গায় কিন্তু সব পরিস্থিতি সমান হয় না। কিছু কিছু জায়গায় লোকে ভিডিও করতে অ্যালাউ করে না। বাট আমি যেটুকু পারবো আমি সেটুকু ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব। আর সকালবেলা পুরো একদম রেগে বসে ফায়ার, যে আমরা আজকে কেউ ঘরে থাকবো না, ও একা একা ঘরে থাকবে, ও পুরো রেগে গেছে। তার জন্য আজকে মুখটা ওদিকে দিয়ে বসে আছে। এমনি সময় আমার দিকে, আমি যখন বারান্দায় কথা বলতে আসি তখন ও সুন্দরভাবে মানে আমার সঙ্গে দাঁড়িয়ে হাত পা নাচিয়ে এরকম অনেক কিছুই করে। ওটা হচ্ছে ভালোবাসা, বাট আজকে মনের মধ্যে কোনো ভালোবাসা নেই। আরেকজন কি করে দেখছি। ও একজন সকাল সকাল আমার জন্য চা বানিয়ে দিচ্ছে। এখনো রেডি করছে, পুরোপুরি রেডি করতে পারেনি। পাশে আবার ল্যাপটপও আছে, মানে এখন সকালবেলা এডিটটাও করবো, ভিডিও পোস্ট না করে আমি তো বেরোতে পারবো না। কেন, ওয়াইফাই তো ঘরে, ওয়াইফাই তো বাইরে নেই। তো যাই হোক, আর বেশি কিছু বাড়াবো না, পরে আবার দেখছি কি করা যায়। এখনকার মতো সকালবেলা তো খাওয়া দাওয়া ডান হয়ে গেল। এবার খুবই অল্প খাবার খেয়েছি, তাই জন্য আমি ভিডিওটা করিনি, কারণ আজকে একটু পেটটা আবার গন্ডগোল করছে। মানে কোনো জায়গায় যাওয়ার সময় আমার সবকিছু পড়ে যায়। যাই হোক, আর এখন বাবা এদিকে দেখছি টিভি দেখছে, মানে একটু রেস্টে আছে আপাতত, আর বেরোবে। আর মা ওদিকে তো কাজ বাজ করছে, বাসন টাসন মাজছে, বাথরুম ঢুকে গেছে, তার জন্য দেখাতে পারছি না। যাই হোক, আর সব থেকে একজন বড় কাজ করছে, মানে আমার কাজ করে দিচ্ছে, দেখাচ্ছি। টাকা সাহেব, এটা কি পড়াশোনা করতে বসেছেন না? ওই যে বলেছিলাম ডাক্তার দেখাতে যাবো আজকে, সেই কলকাতা খিদিরপুরে, তার জন্য আমার সব রিপোর্ট গুলো নিয়ে বসেছে। মানে আমার শরীরে মানে যা যা সব পরীক্ষা করা হয়েছে সব কটা রিপোর্ট নিয়ে বসেছে, ভালো করে দেখিয়ে দিচ্ছি। কিন্তু সেগুলো ভাঙিয়ে পরে একদিন ঠিকঠাক ভাবে বলবো যে কিসের কোনটা রিপোর্ট। এখানে একটা আছে, এই যে সব রিপোর্ট। এটা এত বড় রিপোর্ট, মানে ভিডিওতে জানি না কতটা বড় এসছে। তো এখনো রিপোর্ট টিপোর্ট গুছাবে, ব্যাগ গুছাবে। ডাক্তার এখানে আরেকবার ফোন করবে, ডাক্তার এখানে ফোন আবার তুলছে না, জানি না কি কেলো ঘটে যাবে। আর ড্রাইভার কাকুকে একবার মনে করিয়ে দেবে যে ঠিক 2:30টার সময় আসতে হবে। তো যাই হোক, এখনকার মতো দেখি কি করা যায়। তো ফাইনালি ওর রিপোর্ট গুছানো কমপ্লিট হয়ে গেছে। রিপোর্ট গুলো আগে দেখিয়ে নিচ্ছি, তার আগেও আরেকটা জিনিস দেখে নি। মা সকালবেলা আবার ফল সাজিয়ে দিয়ে দিয়েছে।
এই ফলগুলো এখন আমাকে খেতে হবে। আর রিপোর্টের আমি পাজা দেখাচ্ছি, পাজা। এই যে স্ট্যাপলার করে দিয়েছে সুন্দর করে। আর এটা হচ্ছে, এটা না কি বলে, প্রেসক্রিপশন। এটা হচ্ছে প্রেসক্রিপশনের দিস্তা যাকে বলে। এখানে অনেকগুলোই আছে। আটখানা প্রেসক্রিপশন আছে। আর এটা হচ্ছে পেটের পরীক্ষা সবকিছু। এটা পেটের পরীক্ষা না, এটা হচ্ছে পেটের পরীক্ষা সবকিছু। স্ক্যান আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এখানে আছে অনেক ধরনের পরীক্ষা আছে। ইউএসজি আছে, তারপর স্ক্যান আছে, এন্ডোস্কোপি আছে, অনেক কিছু আছে। আর এটা হচ্ছে, এটা সব থেকে মোটা একটা বই হয়ে গেছে, রক্ত পরীক্ষার রিপোর্ট। এটা আমি গুনে দিচ্ছি এক এক করে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা। 16টা এখানে, মানে একটা বই হয়ে যায়। এটা হচ্ছে রক্ত পরীক্ষার সব। আর একটা ছিল না, এটা কিসের যেন, এটা হচ্ছে সুগার পরীক্ষার। এটাও দেখছি কতটা। 1, 2, 3, 4। আর একটা বড় জিনিস, সেটাও দেখাচ্ছি। বড়টা খোল। ওটা যেন কি, না এটাতে নামও আছে আরেকটা। এগুলো হচ্ছে রিপোর্টের ফটো। এই দেখো, দুটো গেল, তিনটে, চারটে, আর এই ওটা গেল চারটে, আর এই বড় চারটে। এই একটা, দুটো, তিনটে, চারটে। বাট আমাকে দেখে কেউ মনে করবে যে আমি এতটা পরিমাণে অসুস্থ? যাই হোক, আজকে যাওয়ার পর আবার এরকম পাজা পাজা ওষুধ দেবে। এখানে আমার ওষুধ সাজানো আছে ঘরে, এর থেকে আরো বেশি ছিল। এই যে, এই যে আমার ওষুধের ডিব্বা, এই যে একটা ওষুধের ডিব্বা, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। বাট আমাকে দেখে কেউ মনে করবে না যে আমি এত পরিমাণে অসুস্থ। তাও আমি ঠিকঠাক ভাবে থাকার চেষ্টা করি। জানি না পরবর্তীকালে কি হবে, সেটা তো কেউই বলতে পারে না। আর আজকের ডাক্তারটা কি করবে কি না করবে সেটাও বুঝতে পারছি না। আর ডাক্তার ওখানে কন্টিনিউয়াসলি ফোন করছে, এখন ফোন নাকি সুইচ অফ হয়ে গেছে, আবার ব্যস্তও বলছে। তো ট্রাই করে নিক, ট্রাই করতেও থাকুক, দেখি কি হয়। তো আমি তো স্নান করে চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 1:25। মানে কিছু বলার নেই, ওখানকার ডাক্তারের ব্যবহারটা আমার কাছে এমন কিছু মনে ভালো লাগলো না। সে আমি সবকিছুই ভাঙিয়ে পরে বলবো, এই ভিডিওতেই বলবো, বাট একটু পরে বলবো। তো এখন রেডি হব, তার আগে আমি খেয়ে আসি। আর হ্যাঁ, এতক্ষণ রিয়াঙ্কা ভিডিও এডিট করছিল, আমি পোস্ট করে দিলাম। হচ্ছে পোস্ট, পোস্ট হচ্ছে এখনো, তাও 5-6 মিনিট টাইম লাগবে। এখন আমি আগে খেয়ে আসি, তারপরে সে রেডিটা হব। আমরা ফুল এন্ড ফাইনাল রেডি। আর এখন বাজে পাক্কা 1:40। কাকু দ্রুত সময় আসবে গাড়ি নিয়ে। এই যে বাবা, যা তাড়াহুড়ো করে রেডি হলাম। আজকে প্রচুর খাটাখাটনি হয় সকাল থেকে। আর এরা এখন একজন রেডি হয়ে গেছে, মা এখানে রেডি হয়ে গেছে, শুধু একটু ব্যাগ ফ্যাগ বার করছে, আর বাবা এখন খাচ্ছে। তো একদম বেরিয়ে দেখা হচ্ছে। আমরা এখন মানে ঘর থেকে বেরিয়ে পড়েছি, এই যে দুজন দাঁড়িয়ে আছে। আর মা এখন ড্রাইভার কাকুকে ফোন করছে, উনি মনে আসতে জানি না কি করবে। পাক্কা 2:10। আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছে, লেটটা এখন উনি করছে, দেখি কি করে, কখন আসে। তো ফাইনালি কাকু চলে এসছে। আর বাবা লেট করছে, ঢোকো বাবা, ঢোকো, তুমি ঢোকো।
বর্ষাকালে একটা ছাতা সবসময় রাখতেই হবে। আমার কাছে লাগুক আর তাদের কাছে লাগুক, সব লাগে তো। বুঝলি না? হ্যাঁ, বাড়ি থেকে এসেছি। খিদিরপুরে তো এখন কাকু নেমে জিজ্ঞাসা করতে এসেছে যে তার নাম কি রে? ওই যে? স্যাভি ডায়াগনস্টিক সেন্টার। হ্যাঁ, ওটা জিজ্ঞাসা করতে এসেছে যে কোথায় আছে না আছে, সবাই প্রথমবার এসেছি তো খুঁজে পাচ্ছি না, এখন দেখি খুঁজে পাক তো তারপর যাব। তো ফাইনালি চলে এসেছি, হয়েছে নামটা হলো কি স্যাভি ডায়াগনস্টিক সেন্টার। আর এখানে এখন বিল টিল করাতে হবে, তো ভেতরেই যাব, দেখি যাই আগে ভেতরে। ফুল ফ্যামিলি নিয়ে চলেছি ডাক্তার দেখাতে। ওদিকে বলতে হবে, এখানেই বলবো তো। একটা এগ রোল দিও, ফিশ ফ্রাই একটা, আর ফিশ পকোড়া একটা। হ্যাঁ হ্যাঁ, আর ফিশ ফ্রাই একটা, আর এগ রোল একটা। কত হয়েছে? কি কি চা হবে? চা কি কি হবে? তাহলে এখান থেকে বেরিয়েছি অনেকক্ষণ আগেই, আর প্রচুর খিদে পেয়ে গেছে, তার জন্য এই দোকানে চলে এসেছি। এখানে সব অর্ডার দিলাম। কি কেন অর্ডার দিলাম? ফিশ পকোড়া, ফিশ ফ্রাই, তারপর আর রোল, এগ রোল। এগ রোল, এই এত কিছু অর্ডার দেওয়া হলো, বাট এখনো কটা বাজে? ওইটা বন্ধ হয়ে গেছে? বাবা, তোটা আছে 5:40 বাজে, আমার ঘড়িতে চার্জ হয়নি। কবে দেখবো ফোনেও চার্জ চলে গেছে এখন। তো 5:40 হচ্ছে, দুপুরে এখনো কিছু খেতে পারিনি। ডাক্তারের কাছে এসে খাবারটাও ডাক্তারের কাছেই রয়ে গেলো। যাই হোক, এখন দেখি খাবারটা কখন দেয়। তার মাঝখানে একটু চায়ের শুট হয়ে গেছিল, চা খেয়ে নিয়েছিলাম। আর ডাক্তারের প্রেসক্রিপশনটাও দেখাবো, বিল টিল করেছে, আগে কিছু খেয়ে নি তারপর। তো ফাইনালি আমরা খাবারটা পেলাম। এই যে এখানে ফিশ ফ্রাই, আর এখানে ফিশ পকোড়া, আর এখানে মা রোল খাচ্ছে। তো এখন আমি খাবো। খাবার ভিডিওটা নেবো না, কেন সামনে প্রচুর নোংরা, এখানে আমি ফোন রেখে ভিডিও করতে পারবো না। আর বাবা আছে খাবারের দিকে তাকিয়ে, তো বাবা স্ট্যান্ডও করে দেবে, তাই আমি আগে খেয়ে নিই। আরো খাওয়ার জন্য এখন ভিডিও তো দেখাচ্ছে না। আমরা এতক্ষণ এখানে পুরো দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, ওটা দুপুরবেলা না, ওটা বিকালবেলা স্ন্যাক্স হয়ে গেছে। আর এখন এই যে ও জল নিয়ে হাঁপিয়ে গেছে, ঠান্ডা জল খাচ্ছে, আর মার হাতে একটা কোল্ড ড্রিঙ্কস ধরিয়ে দিয়েছে। আর বাবাকে দেখ, ভাবছি যে কতক্ষণ ডাক্তার দেখেই বাড়ি যাবো। তারপর খেলাম, খাওয়ার পর খেলাম আবার জিলাপি খেলাম, সেই ফুটেজ গুলো না হয়েছে। আর এখন সিধা ডাক্তারের কাছে ঢুকবো, দেখি কি করা যায়। ফাইনালি আমরা বেরিয়ে গেছি, আমি মাইক ফাইক সব ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, ওখানে তো ভিডিও করা অ্যালাউ নেই। এখন বাড়িতে গিয়ে সবকিছু ভাঙিয়ে বলবো। আর এই যে এক গোছা আবার রিপোর্ট দিয়ে দিয়েছে, আর এই যে সবার পরিস্থিতি খুব খারাপ। তো এখন আগে যাওয়া যাক। আমাকে দেখে মনে হচ্ছে যে আমি অনেক রেস্ট ফেস্ট করেছি, না একদমই না। এটা মানে চুলটা এরকম পাতিয়ে গেছে একটাই কারণে, আমি পুরো ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। আর এখনো সব থেকে রাতের বড় কথা হচ্ছে, আজকে সারাদিন তো প্রচুর খাটাখাটনি করেছি, শরীরটা পুরো যাকে বলে কেলিয়ে গেছে। তার এখন মেন বক্তব্য হচ্ছে ডাক্তার দেখাতে গেছিলাম, সেটা তোমাদের সবাইকে বলেছি, এমনকি ভিডিওতে আমি দেখিয়েছিও। আর কোথায় গেছিলাম, সেটা গেছিলাম হচ্ছে খিদিরপুরে গেছিলাম। আর ওটার নাম হচ্ছে এই যে সাভি ডায়াগনস্টিক সেন্টার, ওই সেটার নাম, মানে যেখানে ডাক্তারবাবুটা বসে। আর ওনার নাম হচ্ছে, আমি সেটাও বলে দিচ্ছি, ডক্টর সব্যসাচী পট্টনায়ক। ঠিক আছে, তো বেশি আর কিছু ওনার নামে বলছি না আমি। আর এখান থেকে আমি সুন্দর করে রিপোর্টটা দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা না করে দেখতে প্রচুর প্রবলেম হবে। ওখানে অনেক কিছু পরীক্ষা টরীক্ষা দিয়েছে, তোমাদেরকে এখানে অল্পের মধ্যে দেখিয়ে দিয়েছি। পরীক্ষা যখন করতে যাবো তখন সেই ভিডিও গুলো দেখতে পারবে। তো ভেতরে সেরকম কিছু নিইনি, লুকিয়ে একটা ভিডিও করা হয়েছে, কারণ ওখানে ভিডিও করা বারণ আছে, তার জন্য কিছুই না। এই সব এগুলো সব খুলে ফেলতে হয়েছে, কারণ ওরা দেখেই বুঝে গেছে যে ভিডিও তো যতই হোক না কেন ভিতরে ভিডিও নেওয়া যাবে না, সে যতই বড় ব্লগার থাক না কেন। তো যাই হোক, বেশি কিছু বললাম না, আর শরীরটা খুবই খারাপ লাগছে। আর একটা মেন কথা হচ্ছে, যেটা আমি শ্যুটটা নিইনি,
রিয়াঙ্কার গাড়ির মধ্যে প্রচুর খিদে পেয়েছিল, প্রচুর। আর ওই জায়গাটা এমন কিছু ভালো না, খাবারও ওখানে বেশি কিছু কোয়ালিটি ভালো হবে না। তার জন্য বাড়িতেই ও খাবারটা অর্ডার দিয়েছে, কিন্তু রাতে অন্য খাবার আছে। ওর এতটাই খিদে পেয়ে গেছে, ও এরকম ভাবে স্যান্ডউইচটা খেয়ে রেখে দিয়েছে, এই যে এরকম হাফ খেয়ে আবার ওয়াশরুমে চলে গেছে। তো ও বলছে আমার ওই 4-5 কামড় খেয়েছি, তার সেটারই খিদে লেগে গেছে। আমি বললাম এটার জন্য এত কিছু? বলছে আর খেতে পারছি না, এটা খেলে রাতের বেলা অন্য কিছু খাবো কি করে, কারণ ঘরে খাবার রয়েছে। সেটাও বলে দিলাম। তো যাই হোক, আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শরীর আর ভালো লাগছে না বেশি কথা বলতে, এইসব নিয়ে দরকার হলে পরে আবার বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন ওকে দেখাতে পারছি না, ও নেক্সট কালকের ভিডিওতে আসবে। এখনকার মতো টাটা, বাই বাই।